আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে এই ভিডিওতে আমি বলতে চাই যে অনলাইন এমবিএ এবং অফলাইন এমবিএর ভেতর ডিফারেন্সটা বা পার্থক্যটা কোথায়। দেখো, অনলাইন এমবিএ এটা অনেক ফ্লেক্সিবল, এটা ঘরে বসেও করা যায় এবং এতে কোনো রকম কোনো ক্যাম্পাস বা কোথাও যেতে হচ্ছে না, তোমার খরচা বেঁচে যাচ্ছে। এবং যেহেতু ক্যাম্পাস বা কলেজ যেতে হচ্ছে না, এটা বাড়িতে বসে অনলাইনে তোমাকে মেটেরিয়াল পাঠাচ্ছে বা তুমি অনলাইনে ক্লাস করছো, সেই কারণে এর কিন্তু এমবিএ অনলাইন যে কোর্সগুলো আমাদের ভারতবর্ষে আছে অল ওভার ইন্ডিয়াতে, সেগুলোর কিন্তু কোর্স ফিজও কম্পারেটিভলি অফলাইনের থেকে অনেক কম। তবে এর অনেক কিছু কিছু অ্যাডভান্টেজ যেমন আছে বললাম, কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। সেগুলো হচ্ছে যে অনলাইনটা কিন্তু ডিরেক্ট ইন্টারাকশান হয় না টিচারের সঙ্গে, যেটা কিন্তু অফলাইনে সেই সুযোগটা মেলে। অফলাইনে কিন্তু একদম একটা ডিরেক্ট কলেজে যাচ্ছ, একদম একটা ডিসিপ্লিনের মধ্যে থাকছো, রেগুলার অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, বা তারপর সেমিনার হয়, তারপর অনেক রকম ফ্যাকাল্টি ইন্টারাকশান ডিরেক্ট ফেস টু ফেস করা যায়। সেটা একটা কিন্তু বিশাল অ্যাডভান্টেজ ফুল টাইম এমবিএতে। আর অনলাইন এমবিএতে কিন্তু এই অ্যাডভান্টেজটা নেই। অনলাইন এমবিএতে যে এমবিএ করছে তাকেই কিন্তু ডিসিপ্লিন মেনটেন করতে হবে, তাকে নিজেকেই ঠিকঠাকভাবে কিন্তু পড়াশুনো করতে হবে, নইলে কিন্তু তার কোর্স করাটা কিন্তু যে নলেজ যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই ল্যাক থেকে যাবে। এবার বেসিক্যালি যেটা আমরা দেখেছি, অনলাইন এমবিএটা কিন্তু বেসিক্যালি যারা চাকরি করে, চাকরিজীবী লোক, যাদের সময় নেই কলেজে যাওয়ার বা কোথাও রেগুলার অ্যাপিয়ার করে, কোনো কোনো একটা কিছু ইনভলভমেন্ট আছে জব বা কিছু, তাদের জন্যে কিন্তু অনলাইন এমবিএ ঠিক আছে। অনলাইন এমবিএ আমাদের ভারতবর্ষের অনেকগুলো ইউনিভার্সিটি করায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম এখনও অবধি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো অনলাইন চালু করেনি, কিন্তু আদার দ্যান ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বে, এরকম এদের অনেক ইউনিভার্সিটি এখন অনলাইন কোর্স চালু করেছে। বেসিক্যালি অনলাইন কোর্সগুলো কিন্তু এক্সিকিউটিভ লোকেদের জন্যেই, যারা কিন্তু জব করে। আর যারা সবে গ্র্যাজুয়েশন পাস করে বেরোচ্ছে, যাদের এক্সপোজার দরকার, যাদের ক্যাম্পাস প্লেসমেন্ট দরকার ভালো কোনো বি স্কুল থেকে, তাদের জন্যে কিন্তু অফলাইন এমবিএই বেস্ট। কারণ তাদের কিন্তু অনলাইনে করে কোনো লাভ নেই। তাদের আমি বলবো, যারা কিন্তু সবে ফ্রেশার বেরিয়েছো, গ্র্যাজুয়েশন করেছো, তোমরা কিন্তু অফলাইনেই কোনো ভালো কম্পিটিটিভ এক্সাম দিয়ে, ক্যাট বলো, ম্যাট বলো, জ্যাট বলো বা এনম্যাট বলো, সিম্যাট বলো, তোমরা একটা ভালো কলেজে অ্যাডমিশান নাও। সেখানে তোমরা ফুল টাইম রেগুলার ডিসিপ্লিন যাও, ইন্টারাকশান করো ফ্যাকাল্টিদের সঙ্গে, বা মক ইন্টারভিউর জন্য তৈরি হও, সেমিস্টারের পড়াগুলো পড়ো, তারপর প্লেসমেন্টে বসো। তাহলে তোমরা কিন্তু সেখান থেকে একটা কোম্পানি আসবে, ক্যাম্পাস প্লেসমেন্টের একটা এক্সপোজার পাবে। কারণ ফ্রেশার কিন্তু বাইরে থেকে অফলাইনে জব পাওয়া মুশকিল আছে, অতটা এক্সপোজার পাওয়া। ফ্রেশার জব পায় না এটা বলবো না, বাইরে থেকে পায় নিশ্চয়ই অফ ক্যাম্পাস, কিন্তু একটু টাফ আছে। এবং ক্যাম্পাস থেকে পেলে স্যালারি লেভেলটা অনেক ভালো হয় এবং অপরচুনিটিগুলো বেটার হয়। তো অনলাইন এমবিএটা কিন্তু ফ্রেশারদের জন্য একবারেই নয়। অনলাইন এমবিএটা কিন্তু যারা জব করছেন বা কোনো কাজে ইনভলভমেন্ট আছেন, যারা এফোর্ড করতে পারবেন না ফুল টাইম, তাদের জন্য অনলাইন ঠিক আছে। অনলাইনে এমবিএটা কম্পারেটিভলি অনেক চিপ। তার কারণটাও বলে দিলাম, যে কোনো রকম কোনো ক্যাম্পাস মানে ইনভলভমেন্ট থাকবে না, শুধু অনলাইনেই পড়াশুনো করবে, মেটেরিয়াল হয়তো অনলাইনে পাঠিয়ে দিল পিডিএফ বা কিছু, তো এইভাবে, বা অনলাইন ক্লাস হচ্ছে, তো এইভাবে চলে বলে এখানে কস্টটাও, ইনফ্রাস্ট্রাকচার বা এইগুলো কস্টগুলো অনেক কম কম্প্যারেটিভলি, এবং এটা বেসিক্যালি ওয়ার্কিং পার্সনরাই করে। এবং ফুল টাইম এমবিএটা কিন্তু ফুল এক্সপোজার, সেটা কিন্তু একদম ডিসিপ্লিনভাবে করানো হয়, একদম ফেস টু ফেসভাবে। এবং সেখানে ক্যাম্পাস রিক্রুটমেন্ট, সেমিনার বা প্রেজেন্টেশন কী করে হয়, একদম ফেস টু ফেস শেখানো হয়। সেটাতে কিন্তু ফ্রেশারদের, যারা ফ্রেশার স্টুডেন্ট, যারা সবে গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছে, তাদের জন্যে কিন্তু সবথেকে ভালো। তো যাই হোক, আজকে আমি এটাই বললাম যে অনলাইন এমবিএ এবং অফলাইন এমবিএ ডিফারেন্সটা কী।